আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো অল্প কিছু কথা বলবো 31st নাইট নিয়ে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, বিশ্লেষণ করবেন, পরবর্তী অবশ্যই কমেন্টে জানাবেন। যেমন মনে করেন একটা বছর আমরা পার করে দিলাম, আমার আপনার জীবন থেকে একটি বছর চলে গেল, আমরা সেটাকে উদযাপন করি কেন? আমি তো আমার জীবন থেকে একটা বছর পিছনে ফেলে দিলাম, মৃত্যুর সামনে আরও একটা বছর আমি এগিয়ে গেলাম। আমি যে এই বছরটা বাঁচতে পারবো তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমি যে উদযাপন করে যে বছরটাকে আমি গ্রহণ করছি, হয়তোবা সেই বছরটাই আমার মৃত্যুর বছর হতে পারে, আপনারও হতে পারে। তো বর্ষবরণ উদযাপন জিনিসটা আমার কাছে ভালো হয় না, ভালো লাগে না। যারা বছর বিদায় অনুষ্ঠানে উদযাপন করেন, আমি বিনীতভাবে অনুরোধ করব আপনাদেরকে এগুলো করবেন না। আপনি চিন্তা করেন, আপনার জীবন থেকে একটি বছর হারিয়ে গেছে, চলে গেছে। কত কিছু হারিয়েছেন এই বছরে, কত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকে হারিয়েছেন। সামনে বছর যেটা আসতেছে, যেটাকে আপনি উদযাপন করে বরণ করে নিচ্ছেন, সেখানে আপনি কত কিছু হারাতে পারেন, আবার কিছু পেতেও পারেন, তার কোনো গ্যারান্টি নেই। তো অবশ্যই আমাদের সকলের উচিত এই 31st নাইটগুলি বর্জন করা, পরিহার করা। আশা করি আপনাদেরকে সামান্যতম জ্ঞান থেকে, জীবন থেকে একটি বছর চলে যাওয়াতে আমরা যে মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে গেলাম, সেদিকে আমাদের খেয়াল নেই। নতুন বছর নিয়ে আনন্দ ফুর্তি অভাব নেই। আমরা কি এমন একটা জাতি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, তারপরেও আনন্দ উদযাপন করছি আরেকটা বছর বরণ করে? আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত এখান থেকে। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন।